এই যে দেখতে পাচ্ছেন 6টা চিকেন বান বানিয়ে ফেলেছি, একটা কেটেছি। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ দুধ, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য ইস্ট, সামান্য বেকিং পাউডার, সয়াবিন তেল, 2 চামচ সয়াবিন তেল, আর সামান্য হালকা গরম পানি দিয়ে দিলাম। তারপর আমরা এই ডোটাকে মাখাবো। মাখানোর সময় যখন আমার হাতে লেগে যাবে তখন আমি সামান্য একটু তেল দিয়ে নিব। সামান্য একটু তেল দিয়ে নিব যাতে হাতে না লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ হয়ে গেছে। কোথাও কোনো জায়গায় কোনো আটা লেগে থাকেনি। এখন আমরা একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ডোটাকে ঢেকে দিব। ঢেকে আমরা রোদে বা কিছুক্ষণ 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এই যে কেটে রাখা টুকরো করা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে দিব। আমি এখন একটু কাঁচামরিচের সস দিলাম, একটু রসুনের সস দিলাম এবং একটু টমেটো সস দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের এই চিকেন কারিটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে ফেলবো। পাচ্ছেন আমার ডোটি এখন 1 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখি খুলি ডোটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ফুলে দেখছেন কত সুন্দর ফুলে গেছে। এখন আমি লেচি কেটে 4-5 টুকরা করব, 4-5টা লেচি কাটবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ডো থেকে 5টা লেচি কেটে নিয়েছি এবং লেচির ভিতর এখন আমি এটার পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছেন আমরা পুর তৈরি করার জন্য এখন লেচিটাকে বড় করে নিয়েছি।
এই যে চিকেনের পুরটা এখন দিয়ে দিব। এই যে দেওয়া হয়ে গেছে, এখন মুখটা বন্ধ করে দিচ্ছি। লেচির মুখটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই যে এভাবে সবগুলি পুর আমরা রেডি করব লেচির ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বানগুলি রেডি হয়ে গেছে। লেচির ভিতর চিকেনের পুরটা ঢুকিয়ে ফেলেছি। এখন উপরে ডিমের কুসুমটা ফেটিয়ে সাথে ডিমের কুসুমের সাথে একটু গুঁড়া দুধ দিয়ে অ্যাড করে এটাকে একটু ব্রাশ করে দিব। আমার ব্রাশ না থাকার কারণে চামচ দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমের সাথে দুধের গুঁড়া দিয়েছি এই জন্য যে কালারটাও সুন্দর হবে, আর কালারটাও সুন্দর হবে, তারপর গন্ধটাও করবে না, ডিমের গন্ধটাও যেন না করে। এই যে দেখতে পাচ্ছেন ডিমের কুসুম আমি দিয়েছি, তারপর উপরে সাদা তিল দিয়ে দিব। সাদা তিল দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি যাতে না লাগে। তারপর সবগুলো একটা করে দিই, একটা দুইটা বড় হয়ে ফুলবে তো যাতে না লাগে। এখানে আমি এই পাতিলটাকে 5 মিনিট প্রি হিট করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। এখন আমি একটা কাগজ দিয়ে দিব যাতে না পুড়ে যায়। কাগজ দিয়ে এটা দিয়ে তারপরে এখানে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট আমরা এটাকে দমে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে আমি দেখি কেমন হয়েছে আমার চিকেন বানটা। ওয়াও, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন 6টা চিকেন বান বানিয়ে ফেলেছি। একটা কেটেছে, এই যে ভিতরটা, উপরটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা নরম।